সরকার পুঁজিবাজার উন্নয়নে গত ৮ মাসে বিভিন্ন সংস্কার পদক্ষেপ নিলেও ফেরেনি আস্থা, ঘুরে দাঁড়ায়নি বাজার। অচল অবস্থা দূর করতে এবার বিদেশ থেকে বিশেষজ্ঞ এনে পুঁজিবাজার সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। আর বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এই উদ্যোগ চ্যালেঞ্জিং। ভিনদেশি অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের বাজার সংস্কার সম্ভব হবে না। আওয়ামী লীগ সরকারের সময় আস্থাহীনতা আর হতাশা যেন সমর্থক শব্দ ছিল দেশের পুঁজিবাজারের জন্য। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাজার ঘুরে দাঁড়াবে বলে আশার আলো দেখেছিলেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজারকে শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকার ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদকে চেয়ারম্যান নিয়োগ দেয়। মাকসুদ কমিশন বাজার সংস্কারে নড়ে চড়ে বসে, কিন্তু বাজারে আস্থা ফেরেনি, বেড়েছে অস্থিরতা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। লাভের দূরতা পুঁজিই নাই বর্তমান প্রেক্ষাপট। সরকারের পট পরিবর্তন হওয়ার পরে পুঁজিবাজার ভালো হবে সেটা মনে করে তারা আশায় বুক বেঁধেছে। কিছুদিন যাওয়ার পরের থেকে দেখা গেল যে স্বৈরাচারী সরকারও ফেল করে ফেলছে বর্তমান সরকার। এমন অবস্থায় রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পুঁজিবাজারের উন্নয়নে বৈঠকে 5 সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বর্তমান কমিশনকে বহাল রেখে বিদেশি বিশেষজ্ঞ এনে বাজার সংস্কারের উপর জোর দিয়েছে সরকার। এ সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন। সরকারের এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। এই আলোচনার ফলাফল দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। তার কারণ, প্রধান সমস্যাই আলোচনায় আসেনি। প্রধান সমস্যা কি? প্রধান সমস্যা ছিল রাশেদ মাকসুদের অপসারণ। আর বিদেশ থেকে বিশেষজ্ঞ এনে পুঁজিবাজার সংস্কার চ্যালেঞ্জিং বলছেন বিএসসির সাবেক এই চেয়ারম্যান। উন্নত মার্কেটের এক্সপেরিয়েন্স নিয়ে এখানে আসলে আমার মনে হয় তার পক্ষে এই মার্কেটের বাস্তবতা বুঝে মূল্যায়ন করে সমস্যা সমাধান করা বেশ কঠিন হবে। সুতরাং বিদেশ থেকে যদি আনতে হয় তাহলে এমন মার্কেটের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের আনা উচিত যাদের ফ্রন্টিয়ার মার্কেট বা ইমার্জিং মার্কেট সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে। বিশেষজ্ঞরা বলছেন, পুঁজিবাজার শক্তিশালী করতে বিগত সরকারকেই অনুসরণ করছে বর্তমান সরকার। সিদ্ধান্ত যাই হোক, বাস্তবায়নের উপরই জোর দিয়েছেন তারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।